মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ঘরের মেয়ে চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। একদম সূর্যের মিষ্টি আলো নিয়ে নতুন সকালে ভ্লগটা শুরু করলাম। এই মাত্র সূর্য পূর্ব দিকে উঠেছে, মিষ্টি রোদটা একদম আমার মুখে এসে পড়ছে, কেননা পূর্ব দিকটাই আমাদের হচ্ছে রান্নাঘর। তো জানলাটা খুলে দিলে একদম রোদে সকালবেলাটা ভর্তি হয়ে যায়। মিষ্টি রোদটা গায়ে পড়লে বেশ ভালোই লাগে শীতের সকালে। আর এই দিকে শীতের সকালে আমি গরম গরম একটু চা বসিয়ে দিয়েছিলাম, বেশ গাঢ় করে দুধ দিয়ে চাটা বানিয়ে নিয়েছিলাম, আর তার সাথে একটু কফি মিশিয়ে দিলাম। এই শীতকালে গরমকালে কফিটা ভালো লাগে, কিন্তু চা কফি অতটাও ভালো লাগে না আমার। এই শীতকালে কিন্তু দুধ চা গাঢ় করে করে তার মধ্যে একটু কফি মিশিয়ে দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। খুব কিন্তু খেতে সুন্দর লাগে। আর চাই হোক কফিই হোক, আমি একটু চিনিটা কম খেতে পছন্দ করি, সেই জন্য চিনিটা কম, আর চা বা কফির ফ্লেভারটা একদম স্ট্রং থাকবে, ওই জিনিসটা আমার খেতে ভালো লাগে গরম গরম চুমুক দিয়ে। তো এইদিকে আমি চাটা খেয়ে নিলাম, তারপরে চলে আসলাম এইদিকে কলাই সিদ্ধর হাঁড়ি দেখতে, কেননা হচ্ছে আজকে সরস্বতী পুজোর পরের দিন। তো সরস্বতী পুজোর দিন তো আমাদের বাড়িতে কলাই সিদ্ধ হয়েছে, গোটা সিদ্ধ বা কলাই সিদ্ধ যেটাই বলেন না কেন। তো মা হাঁড়ি থেকে যা ছিল সব একটা গামলির মধ্যে ঢেলে নিয়েছে, কেননা এটা থেকে দিতে সুবিধা হবে সবাইকে। আর আমাদের পাড়াতে সব ঘরের এই গোটা সিদ্ধটা নেই, তো যাদের বাড়িতে নেই তাদের বাড়িতে আমাদের থেকে দেওয়া হয়, সেই জন্য সবটা ঢেলে নিয়েছে। হাঁড়িটা তো বসিয়েছিল ভীষণ বড়, যেহেতু বছরের স্বাদ সবাই একটু বেশি পরিমাণেই খাবে, আবার পাড়া ঘরে দেওয়ার ব্যাপার আছে, সেই জন্য বেশ অনেকটা বড় হাঁড়িতে করেই বসিয়েছিল। মা সকালবেলা উঠেই এইদিকে যাদের যাদের বাড়িতে দেবে ভাগ করে নিচ্ছিল, সকাল সকাল দিয়ে দেবে বলে, কেননা মানুষজন তো খাবে সকালবেলা, তো ওই জন্যই। তারপরে আমি এইদিকে দেখছিলাম কি কি সবজি ফ্রিজের মধ্যে আছে, আজকে কি কি রান্না হবে, কেননা হচ্ছে মা ওইদিকে ওই কাজগুলো সারছে, মানে আমি এইদিকে রান্না টুকটাক জোগাড় করে নিই। আর এখন প্রায় সকাল 8টা ওই রকম বাজছে, খুব যে বেলা সেরকম নয়। আমি সবজিগুলো বের করে কাটাকাটি শুরু করে দিয়ে রান্না শুরু করে দিয়েছিলাম, কেননা অন্যদিন তো মা সবজি টবজি সব কেটেই দেয়, আমি তখন পোড়াই। যেহেতু এখন সরস্বতী পুজো কাল গেছে, আজ তো সবারই বই সরস্বতী মায়ের কাছেই জমা, কাল ঘট বিসর্জন হলে তারপর পরশু দিন থেকে পড়তে আসবে, সেই জন্য সকালে তো কিছু কাজ নেই, তাই রান্নাবান্না করে স্নান টান করে দুপুরের খাওয়া দাওয়াও সব একদম সেরে নিয়েছি সকাল সকাল। কেন বলুন তো? কারণ আজ হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে আপনাদের দাদা ভাইয়ের ক্লাব থেকে পাড়ার কিছু কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, আজ আর কাল দুদিন মিলিয়ে। তো বিকালবেলা ওই 3টের দিক করে আমি বড় বুনি ভাত টাত খাওয়া হয়ে যাবার পর একটা পেয়ারা কেটে নিয়ে, গাছের টাটকা পেয়ারা কেটে নিয়ে হাতে টাটকা খেতে খেতে চলে আসলাম। এই যে বাচ্চাদের এইখানে আলু দৌড় হচ্ছে, আলু দৌড় দেখতে, আর আলু দৌড় হয়ে যাবার পর তারপরে আছে অঙ্ক দৌড়। আর আজকের আমার এই ভ্লগটা দুদিন মিলিয়ে, কিন্তু আজ আর কাল মানে হচ্ছে সরস্বতী পুজো হয়েছিল শুক্রবার দিন, আর তার পরের দিন মানে শনিবার আর রবিবার মিলিয়ে আমার এই ভ্লগটা দুদিনের খেলা অনুষ্ঠান এসব নিয়ে। এটা হচ্ছে প্রথম দিনের অনুষ্ঠান, যেটা বাচ্চারা আলু দৌড় অঙ্ক দৌড় এইসব করছে, আর তারপরে আছে নৃত্য। আজকে হচ্ছে নৃত্যর অনুষ্ঠান ছিল, সেই জন্য সন্ধেবেলা সৌজন্যমূলক নৃত্যর অনুষ্ঠান আমি আর বড় বোনই কিছুক্ষণ দেখেছিলাম, আমরা বসিনি, কিছুক্ষণ দেখে দুটো তিনটে নাচ দেখেই চলে আসছিলাম। এদিকে মা আরে সবাই দেখছিল। আর আমাদের গ্রামগঞ্জের এই অনুষ্ঠানগুলো যেমন আনন্দের আর তেমন সময়ও একটু কেটে যায়। সন্ধেবেলা রোজ রোজ একা একা মানে ঘরে বসে বোরিং হই, তো একটু কাছাকাছি অনুষ্ঠান বা কিছু হলে বেশ ভালোই লাগে। আর নানা রকমের দোকানও বসেছে, আপনাদের সাথে ভ্লগে শেয়ার করতে আমি ভুলেই গিয়েছিলাম। তো আজ হচ্ছে পাঁপড় ভাজা, তারপরে নানা ধরনের ঝালমুড়ি এইসব দোকান বসেছিল। তো ঠাম্মু পাঁপড় ভাজা এনেছিল, ঝালমুড়ি এনেছিল, খেতে বেশ ভালোই লাগছিল। মা আবার 12 ভাজা কিনে এনেছিল। বেশ সন্ধ্যেবেলা টুকিটাকি মুখটা ভালোই চলেছিল।
তারপরের দিনও যেমন সংসারের কাজকর্ম রান্না বান্না সব সারা হয়ে গেছে। সারা হয়ে যাবার পর এই যে চলে আসলাম অনুষ্ঠান দেখতে। আজ কিন্তু রবিবার দিন সকাল থেকেই অনুষ্ঠান হচ্ছে। সকালে বাচ্চাদের কবিতা হয়েছে, তারপরে হচ্ছে বড়দের কবিতা হয়েছে, নাচ নয়, গান হয়েছে। গান হওয়ার পর এই যে এইদিকে হচ্ছে এবার আমাদের সর্বসাধারণ মহিলাদের জন্য খেলা, চামচে করে হচ্ছে বাটি থেকে মার্বেল তোলা, আর একটা হচ্ছে চোখ বেঁধে বেলুন ফাটানো। তো আমাদের খেলা হয়ে গেছে। হয়ে যাবার পর এইদিকে ক্লাবের যে দাদা কাকারা থাকে ওরা মজা করে একটু খেলছিল। আর এত খেলার মধ্যে টেনশনে ছিলাম না, কি হবে সেই টেনশনে না হচ্ছে ভ্লগটা করতেই ভুলে গেছি, ভিডিও করতেই ভুলে গেছি। মানে যখন বড় বোনই খেলতে গেছে আমি হাঁ করে দেখছিলাম কি হবে একটা টেনশনে। আবার আমি যখন খেলছিলাম তখন বড় বোনই হাঁ করে দেখছিল কি হবে, তখন ব্লগ করতেই ভুলে গেছি। তারপরে খেলা হয়ে যাবার পর বড় বোনিও বলছে, আমিও বলছিলাম ইস যদি আমাদের ভিডিওগুলো করে রাখতাম কি ভালো হতো, কিন্তু কিছু করার তো নেই, ভুলে যখন গেছি আর তো ফিরে পাওয়ার নয়। ওই জন্যই বলে সময় থাকতে সব করতে হয়, সময় পেরিয়ে গেলে আর কিছু করা যায় না। তো এইদিকে তারপরে বড় বোনি মুখে করে চামচ দিয়ে মার্বেল তোলাতে ফার্স্ট হয়েছিল, তো প্রাইজ দিয়েছিল, আর আমি কিছু হতে পারিনি। তো খেলাটাই আনন্দের, কিছু হওয়াটা যে খুব জরুরি সেটা কিন্তু নয়। তো এইদিকে আবার যেমন খুশি সাজা হচ্ছিল, ছিন্ন মস্তাক মা, তারপরে সেভ ড্রাইভ সেভ লাইফ, বৃদ্ধাশ্রম, নানা রকম যে যেমন পারে সে যেমন খুশি সেজেছিল। আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আজ সন্ধেবেলা ছিল যাত্রার অনুষ্ঠান, আর আমি অতটা যাত্রা পছন্দ করি না, তাই আজকে আর দেখতে গেলাম না। এইভাবেই সরস্বতী পুজোটা, আর সরস্বতী পুজোর পরপর 2 দিন আমার খুব সুন্দর কাটলো। আপনাদের কেমন কাটলো এই বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।